বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ। পর্দায় দর্শক মাতানো এই অভিনেতার মৃত্যু ছিল রহস্যে ঘেরা, তবে এবার ঘটনায় এসেছে নতুন মোড়। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরে নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভির দেওয়া একটি জবানবন্দি। মামলার নতুন আলোচনায় উঠে এসেছে রেজভি আহমেদ ফরহাদের দেওয়া জবানবন্দিতে রেজভি দাবি করেছেন সালমান শাহর হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্য সহ আরও অনেকে জড়িত ছিলেন। রেজভির অভিযোগ অনুযায়ী সালমান শাহর হত্যাকাণ্ড ছিল ১২ লাখ টাকার চুক্তি, আর এই চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। পরিকল্পনায় আরও ছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ সহ আরও কয়েকজন। রেজভি জানান, হত্যার রাতে সালমান শাহর স্কাটনের বাসায় যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই। ঘটনাস্থলে ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি ও আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে আজিজ ইনজেকশন পুশ করার নির্দেশ দেন। এরপর ইনজেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ। রুবি সুলতানা আমেরিকায় আছে, সে আমার আসামি, কিন্তু সে তো সাক্ষী হয়েছে, সে তো বলছে যে সালমান শাহকে খুন করা হয়েছে। এদিকে সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে, আর সামিরা বরাবরই অস্বীকার করেছেন এ দায়। Unnatural death, which is suicide or accident. ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নালকের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। বহুচর্চিত এ হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে জারি হলো কড়া নিষেধাজ্ঞা। রমনা থানা পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক চিঠি। দীর্ঘদিনের একটা বিষয়, মামলার ১১ জনের এজাহার নামে আসামি করা হয়েছে। আমরা আসামিদের খোঁজ খবর নিচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে, আর যারা দেশে আছে এরা তো বাইরে যেতে না পারে, আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি তারা যেন দেশ থেকে চলে যেতে না পারে। আর দেশে যারা আছে তাদের অবস্থান শনাক্তের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।